गुड मर्निंग एवरीवन। आज के आमी आमार हर्स राइडिंग किछु जार्नी तुम्हारे साथे शेयर करछि। तो छोटोबेला थेके एकटा आमार क्रेज छिलो जे हर्स राइडिंग शिखबो किन्तु सेटार जे कखनो सुयोग पाबो सेटा आमी सत्यिई भाबिनि। ताई आमी भगवानेर काछे चिरकृतज्ञ जे आमार माने एई एजे एई सुयोगटा देওয়ার জন্য। মানে আমি সত্যিই খুব লাকি যে আমি আমার শখটা পূরণ করতে পারলাম। তবে কি বলো তো, এটা দেখতে যতটা ইজি ততটা ইজি নয়। প্রথম দিন যখন হর্সের সামনে স্যার আমাকে দাঁড় করিয়ে দিয়েছিলেন, বলা ভালো ইনি হচ্ছেন আমাদের নায়ক স্যার, ইনি হর্স রাইডিং কোচ, ইনি আমার কালিক কাম কোচ। তো ইনি কি বলে যখন প্রথম দিন ঘোড়ার সামনে দাঁড় করিয়ে দিয়েছিলেন আমার এতটাই ভয় লাগছিল। আর যেদিন আমাকে প্রথমে তো ধরে ধরে শেখাতেন, মানে ঘোড়ার সঙ্গে একটা লেঞ্জিং রোপ থাকতো, সেটার সঙ্গে তো ভয় লাগতো না। যেদিন লেঞ্জিং রোপটা ছেড়ে দিলেন আর বললেন একাই ঘোড়াটাকে ওয়াক করাও, সেদিন তো আমার মনে হচ্ছিলো এই গেলাম, আমি পড়লাম না। হর্স রাইডিংয়ে হর্সে চেপে মনে হবে তোমার পড়ে যাবো। তো বলে রাখি, 3টে পজিশন হয়, একটা ওয়াকিং, একটা হয় থ্রোটিং, আর একটা হচ্ছে ক্যান্টার, যেটা লাস্ট অ্যান্ড অন্তিম পজিশন। তবে সবথেকে ডিফিকাল্টটা হচ্ছে তোমার থ্রোটিং, কারণ কি ওটাতে না প্রচুর বডি মানে আপ ডাউন করতে হয়। তো এটাই হচ্ছে ব্যাপার। কিন্তু এই যে দেখছো, এটা আমার ফার্স্ট ক্যান্টার। বাপরে যা ভয় লেগেছিলো, মনে হচ্ছিলো ঘোড়াটা আমাকে ছুঁড়ে ফেলে দেবে। বাট বিশ্বাস করো, ক্যান্টার পজিশন সব থেকে ইজি। আমি যখন প্রথমবার করেছিলাম আমার মনে হচ্ছিলো আমি স্বর্গে আছি, এত সুন্দর লেগেছিলো, এত সুন্দর, মানে ক্যান্টার পজিশনের মতন পজিশন হয় না। তো যাই হোক, প্রথম থেকে তো ভীষণই ভয় পেয়েছিলাম, কিন্তু জেদ ছিল যে করব। কিন্তু কাজের সূত্রে না ডেলি প্র্যাকটিস করা হতো না। ভোরে করতে হতো, সকাল 8টার সময় স্কুল থাকতো, তার মধ্যে পুজো টুজো সব কিছু করতে হতো। তো আমরা মাঝের মধ্যে পাহাড়ে যেতাম, এই যে পেছনে পাহাড়গুলো দেখছো, স্যার ওখানে নিয়ে যেত, ওখানে নিয়ে ছবি টবি তুলতাম। বেশ ভালোই মুহূর্তগুলো কেটেছে। প্রত্যেক দিন সকালের রুটিন ছিল হর্স রাইডিং। তো তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, 10 দিনের মাথায়, মানে আমার ওভারঅল ক্লাস হচ্ছে 10 দিন, 10 দিনের মাথায় আমি এটা শিখেছি। কিন্তু আমি ক্যানটা শেখা আমার 3-4 দিনই হয়েছিল, কিন্তু তার মধ্যে আমাকে বাড়ি ফিরতে হয়েছে একটা কারণের জন্য। আমার ইচ্ছে ছিল স্যার আর আমি ভালো করে শিখে আমরা একটা মানে জাম্পিং শো করব, কিন্তু ইচ্ছেটা অসম্পূর্ণ থেকে গেল। কোনো কারণবশত আমাকে বাড়ি ফিরতে হচ্ছে, আর হয়তো এই ঘোড়া বা শেখার কিছুই হবে না। তবে যাক, ভগবান এই সুযোগটা দিয়েছে, তার জন্য আমি চিরকৃতজ্ঞ। যে কোম্পানির সঙ্গে যুক্ত ছিলাম তারাও কোনোদিন বলেনি যে তুমি রাইফেল শুটিং কোচ, তুমি কেন এইসব করছো। ওরাও প্রচণ্ড সাপোর্টিভ। হ্যাঁ, তো সত্যি আমি এই বিষয়ে লাকি, ভীষণই লাকি। আর এটাই হচ্ছে আমার লাস্ট ক্যান্টার, যেটা আমি করেছি 17/11/2025। তো যাই হোক, এটাই বলবো, কোনো কিছু শিখতে গেলে তার পড়ার ভয়টাও রাখতে হবে। পড়েছি, লাতও খেয়েছি ঘোড়া যে লাত মারে না, ভীষণই মানে বেদনাদায়ক। আর প্রত্যেক দিন থাই পেন থেকে হিপ পেন, এটা তোমাকে টলারেট করতে হবে। যদি তুমি এগুলো করতে পারো তবেই হর্স রাইডিং শিখতে এসো। হর্স রাইডিং করার পর এত থাই পেন করবে, কাপ মার্শাল থাই পেন, পুরো পা নিয়ে তুমি উঠতে পারবে না। তবে আলটিমেটলি খুবই ইন্টারেস্টিং অ্যান্ড খুবই ভালো। আমি চেষ্টা করি যেখানেই থাকি প্রত্যেকটা স্কিল শিখে নেওয়ার। জানি না লাইফে কখন কী কাজে আসে।